হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2025 যারা দিচ্ছ তাদের জন্য একটা বিশেষ নিউজ। অ্যাকচুয়ালি টাইমস অফ ইন্ডিয়ায় একটা কাটিং আমরা দেখতে পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছে যে নিটকে জেইর মতো দুটো ফেজে অর্গানাইজ করতে। তো অ্যাকচুয়ালি তার নাম হতে পারে নিট ইউজি প্রি এক্সাম আর নিট ইউজি মেইনস এক্সাম। শুধু তাই নয়, দুটোর গভর্নিং বডি কিন্তু আলাদা হতে পারে। মানে নিট প্রি এক্সাম কন্ডাক্ট করবে হচ্ছে এনটিএ, আর নিট মেইনস এক্সাম কন্ডাক্ট করবে হচ্ছে আইদার সিবিএসই অথবা এনবিই অথবা এইমস। ঠিক আছে? আর প্রি এক্সামটা হতে পারে অফলাইন মোড, মানে এখন তোমরা যেভাবে দাও ওয়েমারে পেন পেপার নিয়ে, আর যেটা মেইন সেটা হতে পারে অনলাইন। দেখো, এই তথ্যগুলো সবটাই কিন্তু আমরা টাইমস অফ ইন্ডিয়া পেয়েছি। এগুলো আমাদের সরকার ভাবনা চিন্তা করছে, এগুলো আমরা বুঝতে পেরেছি। কিন্তু হয়তো এগুলো মানে হতে পারে, আমরা সেটা এক্ষুনি জানি না, কারণ যতক্ষণ না আমরা অফিসিয়াল নোটিশ পাবো আমরা তো এক্স্যাক্ট এটাকে বিশ্বাস করতে পারি না। অফিসিয়াল নোটিশ পাওয়ার পরে আমরা সেটাকে মানবো। তবে হয়তো এরকম যেহেতু ভাবনা চিন্তা হচ্ছে, হয়তো এরকম কিছু হলেও হতে পারে। তাহলে তোমরা কি করবে আমার সেটা বক্তব্য। প্রথমত হচ্ছে যে দেখো, দুবারে এক্সাম হোক, অনলাইন হোক, অফলাইন হোক, যাই হোক না কেন, মেইন কি লাগবে? মেইন লাগবে হচ্ছে তোমার পড়াশোনাটা। তুমি যদি নিজেকে একেবারে 100% প্রিপেয়ার করে রাখো, তাহলে কিন্তু দুবারে এক্সাম হোক, পাঁচবারে এক্সাম হোক, অনলাইন হোক, অফলাইন হোক, কোনোটাতেই তোমার আটকানোর কথা না। কারণ যখন প্রথমবার এরকম কিছু শুরু হয়, তখন যে টপ করবে বা যে যাই হোক, মানে হাইয়েস্ট মার্কসের দলে যারা থাকবে, যারা প্রথম র্যাঙ্কারে থাকবে, তারাও যে মার্কস পাচ্ছে, তারাও কিন্তু ওটা প্রথমবারই দিচ্ছে। ওই পরীক্ষা তাদের জন্য প্রথমবার। আর যারা একদম খারাপ নম্বর পাচ্ছে, তাদের জন্য এই নতুন পরীক্ষার সিস্টেম সেটা প্রথমবার। তো সবার জন্য কিন্তু এই সিস্টেম প্রথমবারই হবে। তাই এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ওরে বাবা এটা এরকম হলে আমি কি করে কি করব। তুমি ঠিক পারবে। তো এগুলোরই চিন্তার কোনো কারণ নেই। যদি এরকম কিছু হয়, তখন তোমাদেরকে আমি ডেফিনেটলি কন্টিনিউয়াস তোমাদের আমি গাইড করতে থাকি, তোমরা জানো। এভাবে আমি তোমাদের গাইড করতে থাকবো যে তোমরা কিভাবে কিভাবে প্রিপারেশন নেবে। তবে যেহেতু অগাস্ট পড়তে চললো, তো অগাস্ট থেকে এপ্রিল হাতে কিন্তু জাস্ট 9টা মাস, সেটা কিন্তু খুব বেশি নেই। আমি জানি 2024 এই চক্করে ইনফরমেশন দেখতে দেখতে, নোটিশ দেখতে দেখতে, ইউটিউবের ভিডিও দেখতে দেখতেই আমরা অর্ধেক টাইম কাটিয়ে ফেলেছি। কিন্তু এবার তো একটু একটু সিরিয়াস হতে হবে, কারণ 9 মাস টাইমটা কিন্তু দেখতে গেলে খুব বেশি টাইম না, তাই না? তো একদম নিজেকে প্রিপেয়ার করে ফেলো, 100% প্রিপেয়ার করে ফেলো নিজেকে, যে যেই মোডই হোক না, যা হোক না কেন, ওটা তো হয়ে যাবে, ওগুলো হয়ে যাবে, ঠিক আছে? তবে এগুলো যতক্ষণ না অফিসিয়াল নোটিশ আসছে, ততক্ষণ তো আমরা 100% এটাকে শিওর বলে ধরতেও পারছি না। তবে এরকম হতেও পারে। আর এটুকু তোমায় আমি বলতে পারি যে যারা তোমরা আমার পেড ব্যাচে আছো, মানে যারা নিট 2025 আমার কাছ থেকে দেবে, তোমরা অনলাইনে মোটামুটি 500-র মতো স্টুডেন্টস আপাতত আমার সাথে রিলেটেড রয়েছে, যারা নিট 2025 দেবে। আমি জানি তোমরা কন্টিনিউয়াস আমার সাথে যুক্ত হচ্ছ, আরো অনেক বাচ্চা হবে। তাদের কমপ্লিট দায়িত্ব আমার, মানে অনলাইন হবে, অফলাইন হবে, দুই ফেজে পরীক্ষা হবে, যাই হবে না কেন সেটার দায়িত্ব আমার। আমি সেইভাবে তোমাদের প্র্যাকটিস করিয়ে নেব। আপাতত আমরা জানি নিট অফলাইন হয়, আমি আমার পেড ব্যাচ অফলাইনই পরীক্ষা নিচ্ছি। অনলাইন হলে আমি সেই মতন ব্যবস্থা করব, সেসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। সেগুলো কমপ্লিটলি আমার দায়িত্ব। তোমাদেরকে তৈরি করার দায়িত্ব আমার, পড়াশোনার দায়িত্বটা তোমাদের, সেটা তো আমি করতে পারবো না, তাই না? আর হচ্ছে তোমরা যদি ইউটিউবে যারা দেখছো আমাকে, তারা যদি মনে করো যে 9 মাস 9 মান্থস প্ল্যান কি হওয়া উচিত, কিভাবে তোমরা নিট 2025-এর জন্য শুরুটা করবে, একটা জোশ নিয়ে স্টার্ট করবে, কিভাবে সেই জোশটা মেনটেন করবে, সেরকম ভিডিও যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য সেরকম ভিডিও তাহলে ডেফিনেটলি করে দেবো। একটা কনক্রিট প্ল্যান তোমাদের বানিয়ে দেবো, যাতে তোমাদের ইউটিউবে সুবিধে হয়। আর যদি তোমরা মনে করো যে আমার ব্যাচে, অনলাইন ব্যাচে এনরোল করতে চাও, পড়তে চাও আমার কাছে নিট 2025-এর জন্য, দেখো টাইম খুব বেশি নেই, তাহলে বলবো যে তাড়াতাড়ি তুমি জয়েন করে নাও, আর খুব বেশি লেট করো না। তো তোমাকে আমি কমপ্লিট ডিটেলস, আমার ব্যাচের কমপ্লিট ডিটেলস এই ভিডিওতে বলে দিচ্ছি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নিটের সব আপডেট সবার আগে বাংলায় তোমাকে আমি দেবো, সমস্ত অথেন্টিক আপডেট তোমাকে আমি দেবো। তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। তো কমেন্ট করে জানাও তোমরা কি চাইছো, আর এটাও আমাকে কমেন্ট করে জানিও যে এই বিষয়টা তোমাদের কিরকম লাগছে। মানে তোমরা কি দুটো ফেজেই পরীক্ষা চাইছো, না একটা ফেজে যেরকম চলছিল সেরকম চাইছো? মোটমাট তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্টে সবাই মিলে জানাতে পারো, ঠিক আছে? তো চলো আমি আমার ব্যাচের ডিটেলস একটু তোমাদেরকে দিয়ে দিই। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে, সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম?
ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই, যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে। তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে,
ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো। শুধু তাই নয়, লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না। শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়। সেই যে দিলে, আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে যাচ্ছি।